কালজানির করাল গ্রাসে ঢলঢাঙা ৩ দিনে নদীগর্ভে শতাধিক বসতভিটা। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের সীমান্ত ঘেঁষা উত্তর ও দক্ষিণ ঢলঢাঙা গ্রামে কালজানি নদীর ভয়াবহ ভাঙনে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। গত ৩ দিনে অন্তত ১০০টি পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ভাঙনের শিকার পরিবারগুলো ঘরবাড়ি, ফসলি জমি ও জীবিকার শেষ সম্বল হারিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, একদিকে প্রমত্ত কালজানি নদী, অন্যদিকে ভারতীয় সীমান্ত, দুইয়ের মাঝে আটকা পড়ে তারা এখন অসহায় অবস্থায় রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের তথ্যমতে উত্তর ঢলঢাঙায় প্রায় ১,৪০০ মিটার এবং দক্ষিণ ঢলঢাঙায় ১,০৬০ মিটার এলাকা জুড়ে ভাঙন অব্যাহত রয়েছে। গত ১ বছরে প্রায় ১,০০০ পরিবার এলাকা ছেড়ে অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছে। বর্তমানে উত্তর ঢলঢাঙা উচ্চ বিদ্যালয় ও বউবাজারও নদী ভাঙনের হুমকির মুখে। শনিবার বিকেলে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ক্ষতিগ্রস্ত মানুষের আহাজারি দেখে প্রশাসনের কর্মকর্তারাও আবেগাপ্লুত হয়ে পড়েন। জেলা প্রশাসক জানান, রোববার থেকে ভাঙন প্রতিরোধে বালু ভর্তি জিও ব্যাগ ফেলার কাজ শুরু হবে। প্রাথমিকভাবে ২,০০০ জিও ব্যাগ ফেলা হবে এবং প্রয়োজনে আরও ব্যবস্থা নেওয়া হবে। তবে স্থানীয়দের প্রশ্ন, মাত্র ২,০০০ জিও ব্যাগ কি কালজানি নদীর ভয়াল আগ্রাসন ঠেকাতে যথেষ্ট হবে, নাকি আরও শত শত পরিবারকে ভিটেমাটি হারিয়ে নতুন করে উদ্বাস্তু হতে হবে? ঢলঢাঙার মানুষ এখন সরকারের দ্রুত কোনো মানুষের উপকার হয়নি, তাদের উপকার হয়েছে, আমাদের হয়নি। এবং আমি মনে করি যখন যেগুলো দিব আছে, যখন আপনারা ১ বছর যখন আপনারা সার্টিফিকেট দেবেন যে আসলে ওরা কি কাজ করে। যাই হোক, আজকে সময় খুব কম, কিন্তু আমাদের তো নদী ভাঙন রোধ করতেই হবে। আমি সরকারের আনঅফিসিয়াল পার্ট অফ গভর্নমেন্ট, অফিসিয়াল আমার ছোট ভাই উদ্দিন চৌধুরী আমার পাশের হলেই থাকে। এবং এরকম কিছু আবিষ্কার করা, ওরা দুজন খুবই ট্যালেন্ট অফিসার, তাদেরকে এখানে দিয়েছে শুধুমাত্র এই এলাকাটার উন্নয়ন করার জন্য। তারা দুজনও খুব ডাইনামিক অফিসার। আমি আশা করি সামনের দিন তোমরা দুজন খুব ভালো করবে। তোমরা এটা একটু চিন্তা করো যেন এই মানুষগুলার কোনো সেবা জেলা থেকে গিয়ে আনতে না হয়, সহজ করে দাও। তো এই প্রত্যাশাকে আর বেশি কথা না বলি, কথা বেশি বলে কাজ হবে না। প্রত্যাশাও দেবো না, কিন্তু আমি কাজ করতে চাই। আমি করবো দেখে তাদেরকে নিয়ে এখানে আসছি। আমি যেখানে আসছি সেখানে কাজ হয় এবং হতে হবে। যে আমি অনেক কাজে ব্যস্ত থাকি, আমি ৯টা উপজেলার মধ্যে ভাগ হয়ে যাই। তো ওই জন্য ভুরুঙ্গামারী জনগণ যেন আমাকে না ভুলে, আমাকে যেন কাজের মধ্যে রাখে। খালেক ভাই বলে কি করে